নমস্কার দাদা, আজকের প্রোগ্রামে আপনাকে স্বাগত। আপনার নামটা যদি একটু বলেন আমাদের দর্শকদের। আমার নাম অরূপ দেবনাথ। তো হঠাৎ করে আপনার কি মাথার মধ্যে কি আসলো, হঠাৎ করে যে সরিষা চাষের যে একটা পদক্ষেপ নিলেন আপনি, এটার পিছনে কোনো যদি স্টোরি বা আপনার নিজস্ব কোনো উদ্যোগটা আপনি কীভাবে নিলেন, ওটা সম্বন্ধে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। অ্যাকচুয়ালি দেখুন, আমি তো প্রথম করেছি এটাই মাত্র সবেমাত্র এবার আমি প্রথম চাষ করেছি। এটা এতটুকু হয়েছে ঠাকুরের আশীর্বাদে। আমার যে ফলনটা হয়েছে সরিষা ক্ষেতের যে একটা উর্বর দেখছি, আমি গাছের যে পজিশন দেখছি, বোঝা যাচ্ছে যে এখান থেকে ভালোই উৎপাদন হবে আশা রাখছি। তো এটা আমার এক কানির মতো হবে জমি, এক কানি 40 শতক আছে। 40 শতক জমিতে আমি এটা সরিষা ক্ষেত করেছি। এই সরিষা ক্ষেতের কেমন লাগছে দেখে? আমার কাছে অনেক ভালো লাগছে, একদম পুরো চারিদিকে সবুজ আর হলুদ। দেখুন একদম ফুল ফুটে আছে, সরিষা ক্ষেতের ফুল ফুটেছে। এর মধ্যে আমার আছে আরও ভিতরে কিছু আছে, কিছু লঙ্কা মরিচ গাছ আছে, যেটা দেখা যাচ্ছে এগুলোর মধ্যে ফুল এসেছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি ফুল এসেছে। মরিচ গাছ আছে, এছাড়া আছে কিছু টমেটো গাছ আছে, শসা গাছ আছে। একটু এদিকে আসুন, দেখাচ্ছি আপনাকে। তার উনি সরিষার পাশাপাশি অন্য যে সবজিগুলো বলতে আমাদের টমেটো মরিচ যে সবজিগুলো, এগুলো শসা না, শসা গাছ, এগুলো শসা গাছ, এগুলো মাত্র লাগিয়েছি। এগুলো আমরা দেখতে পাচ্ছি 10-12 দিন পরে এগুলো একদম পুরা অলরেডি ফুল আসবে, এটা কোনো সমস্যা নেই। দেখুন এগুলো এই যে আটটা আছে, যে বাটটা, এই বাটটার উপরে আমি লাগিয়েছি সব। এগুলো হচ্ছে বেলু লাগিয়েছি পুরো চারিদিকে, বেলি গাছ। আর ভিতরে আছে কিছু টমেটো আছে, এগুলো দেখছেন একদম লাইন মাফিক সারিবদ্ধভাবে টমেটো চারা আছে, সবটি লাগিয়েছি। মোট কথা আমার এখানে এই এক কানি জমিতে আমার এখানে অনেক টাকাও খরচ হয়েছে। আপনাকে বলবো? হ্যাঁ বলুন আমাকে। এখানে আমি প্রথম যে সরিষা ক্ষেত করার ক্ষেত্রে সরিষা ক্ষেতের মধ্যে প্রথম জমির মধ্যে আমি এখানে ভার্মি কম্পোস্ট ইউজ করেছি, বিশেষ করে কোনো রকমের যেটা আমরা জৈব সার বলে থাকি, যেটা জৈব সার অর্গানিক, যেটা আমি বলি গোবর সার। আর যেটা যে কাউডাং, একদম শুকনা যেগুলো আছে গুঁড়ো, এগুলোকে গুঁড়ো করে এখানে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। এছাড়া আছে জৈব সার, যেগুলো কেঁচো সার আর কি, যেটা আমাদের কেঁচো তো কৃষকের বন্ধু জানেন। এছাড়া এখানে দিয়েছি কিছু যে ফাঙ্গাস, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা কীটনাশক, যাতে কীটপতঙ্গ যাতে এগুলোকে অ্যাটাক করতে না পারে। আমি দেখতে পাচ্ছি এখানে প্রজাপতি অলরেডি এসেছে, কিন্তু প্রজাপতিটা কিন্তু এখানে অনেকে এইসব প্রজাপতি মধুমক্ষিগুলো যখন আসে এই ফুলের মধ্যে, এখান থেকে কিন্তু সরিষা হবে। এগুলো কিন্তু এই যে পলিনেশন করতে, এগুলা কিন্তু এই মৌমাছি, মধুমক্ষা বা এই প্রজাপতি, এগুলো কিন্তু পলিনেশন করতে সাহায্য করে, যেটা উৎপাদন বাড়াবে আর কি। কিন্তু এগুলা অনেক চাষিরা আমরা দেখতে পাই যে যখন তারা চাষ করে, তারা বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল বা কেমিক্যাল মিশায়, বিভিন্ন সার ফার্টিলাইজার দেওয়ার ফলে কি হয়, কীটনাশক কিছু ইনসেকটিসাইড আছে, এগুলো দেওয়ার ফলে এই যে মধুমক্ষিগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মারা যায়। বিভিন্ন প্রজাপতি, বিভিন্ন যে এগুলো আছে, এগুলো সব মারা যায় এইসব কীটনাশক দেওয়ার পর। তো আমি বলবো যে সামনে যারাই এইসব ক্ষেত করতে উদ্যোগ আছেন, যারা চাষি ভাইয়েরা আছে, খামারে আছেন, তাদেরকে বলবো সব সময় যে কোনো কিছু প্লান্টেশন করুন, আপনারা সব সময় ব্যবহার করবেন জৈব সার। তারপরে আছে কাউডাং, গরুর যে শুকনা গোবর, এগুলো ব্যবহার করবেন। এছাড়া যদি মনে করেন যে আপনার এখানে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া অ্যাটাক হয়েছে, এটার জন্য কিছু অর্গানিক কীটনাশক পাওয়া যায়, অর্গানিক ন্যাচারাল কীটনাশক, যেগুলোর মধ্যে আছে আমরা নিমখৈলটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, নিমখৈলটা ব্যবহার করবেন। হ্যাঁ, এছাড়া আছে যেমন কিছু বাদাম খোল আছে, যে আমরা যেগুলো খাই বাড়ি করে, যেগুলো মনে করেন একটা আপনি পেঁয়াজ খেয়েছেন, শশা খেয়েছেন, বা যেগুলো খান, এগুলো যে খোসাগুলো আছে, এগুলি কি আমরা বাড়িতে বানাতে পারবো না? অনলাইন থেকে বা কোনো বাজার থেকে? আমি যেগুলোই খান বাড়িতে, ওই যে ডাস্টগুলো আছে, যে এগুলাকে আপনি একটা ইয়ের মধ্যে, ডাস্টবিনের মধ্যে রাখবেন, রেখে এগুলোকে একদম জল দিয়ে রাখবেন। 2-3 দিন পরে দেখবেন এগুলো একটা সারে পরিণত হয়ে যাবে। এগুলোর জলগুলো পুরো জমিতে দেবেন। এগুলো হচ্ছে অর্গানিক, ন্যাচারাল। এগুলা কোনোদিন কোনো ক্ষতি হবে না, কোনো কীটপতঙ্গের ক্ষতি হবে না, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবং ফলন বৃদ্ধি পাবে। দেখছেন আপনি আমার জমিটা দেখে কি রকম মনে হচ্ছে? কেমন মনে হচ্ছে? বৃদ্ধি পেয়েছে তো? একদম সুন্দর হয়েছে। এটাই বলবো যে এটার থেকে আমি আশা রাখবো যে সামনে আমাদের যে কৃষক ভাইয়েরা চাষ করছেন, তারা যাতে এখান থেকে অনুপ্রেরণা পায়। আর আমার আরেকটা স্পেশাল কোশ্চেন ছিল দর্শকের তরফ থেকে। ওরা বললো আপনার এখানে লাগাত কত খরচ হয়ে যায় এবং কত আপনার লাভের আশা করছেন এখান থেকে? আমি এখানে আমার টোটাল খরচটা আমি যদি আমি ক্যালকুলেশন করি,
যেটা আমার ফিক্সড কস্ট ছিল আর কি, ফিক্সড কস্ট যেটা ছিল আমার একদম, সেটা হল ফিক্সড, এগুলা আমাকে করতেই হবে। এটার মধ্যে আমার যেমন কিছু আমার জৈব সার নিতে হয়েছে, কিনতে হয়েছে জৈব সার। তারপর কিছু আমি ওই মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করার জন্য বা মাটির মধ্যে বিভিন্ন ফাঙ্গাস যাতে অ্যাটাক না হয় এটার জন্য কিছু অর্গানিক আমি নিম খৈল নিয়েছি। তারপরে কিছু আমি এখানে ইউজ করেছিলাম একটা উন্নত মানের একটা মিক্সার সোল ব্যবহার করেছিলাম, যেটার মধ্যে আপনার ভ্যারাইটিস এই মাটির মিক্সড পাবেন, যেটা লোহিত মৃত্তিকা থেকে শুরু করে এঁটেল মৃত্তিকা থেকে শুরু করে কালো মৃত্তিকা থেকে শুরু করে সব, বেলে মাটির থেকে শুরু করে স্যান্ডি সল থেকে শুরু করে সব কিছু একসাথে মিক্সড এই সলটা পাবেন। এই মিক্সড সলটা যখন আমি ক্ষেতের মধ্যে ব্যবহার করেছি, এটার ফলে কি হবে, এটার ফলে এই জমিতে যে ফসলটাই আছে, আপনি কিন্তু জানেন না এই সরিষা ক্ষেতের জন্য কি মাটিটা দরকার, কিন্তু এই সবজি ক্ষেতের মধ্যে আমি যখন সবটি মাটি একসাথে যখন আমি এগুলোকে মিক্সড করে যখন ভার্মি কম্পোস্ট দিয়ে মিক্সড করে এটা দিয়ে দিয়েছি, অটোমেটিক কিন্তু গাছটা তার উপযুক্ত যে খাবারটা, ওই খাবারটা কিন্তু সে যে মাটিতে পাক, যদি কালো মাটিতে এর কাছে ভালো লাগে তাহলে কালো মাটিটা এখানে আছে, লাল মাটি হলো লাল মাটি, সব মাটি একসাথে মিক্সড করে আমি মোটামুটি এখানে একটা প্লান্টেশন তৈরি করেছি। আশা রাখছি এটার থেকে আমার উৎপাদনও হবে, ভালো হবে। তবে এখান থেকে আমার যে কষ্টটা হয়েছে 2-2.5 হাজার টাকার মতো আমার খরচ হয়েছে টোটাল। এই এক কানে জমিতে আমার 2 থেকে 2.5 হাজার টাকা টোটাল খরচ হয়েছে, কিন্তু আমি এখান থেকে আউটপুট পাবো আমার আশা আছে। এখান থেকে আমি 20-25 হাজার টাকা আউটপুট পাবো এই ক্ষেত থেকে, শুধু সরিষা ক্ষেত থেকে আমার 20-25 হাজার টাকা আউটপুট। সময় তো আপনার এখানে বেশি সময় নেই, সময় বেশি লাগেনি, আমি নিজেই করেছি সব কিছু। একটা টাইমে আমি এখানে সব কিছু আমি নিজের থেকে করেছি, কোনোরকম কোনো এক্সট্রা কোনো আমার এখানে লেবার লাগেনি, আমি নিজেই লেবার, নিজেই আমি ওনার, এখানে আমি সব কিছু নিজেই করেছি। তো এটাই বলবো। আর এখানে কিছু মরিচ গাছ আছে, দেখুন ফুল এসেছে, ওইটা দেখুন, এটার মধ্যে অটোমেটিক একটা ফুল এসে গেছে। এইরকম মরিচের চারা আমার, লঙ্কা চারা আছে আপনার 1000, পুরা ভিতরে লঙ্কা চারা 1000 আছে। এছাড়া আমার আরও একটা প্লান্টেশন আছে একটু দূরে আছে, এখানে আপনার করলা, তারপরে আছে বেলি, এরপরে আছে আপনার শসা, এরপরে টমেটো, এরপরে এখানে মরিচ আছে, তারপরে আছে কিছু লাল আলু, যেটা লাল আলুটা আছে সুইট পটেটো বলে, এটা আছে। এরপরে আছে আমার এখানে কিছু মিষ্টি কুমড়ো লাগিয়েছি। এরপরে এগুলোই মোটামুটি। ঠিক আছে, আমরা ওই বাগানে যাবো, ওই বাগানে গিয়েও আপনার সাথে কথা বলবো, সমস্যা নেই। এবং দর্শকদের যে কোশ্চেনগুলো আছে ওগুলো আপনার সাথে ডিসকাস করে ওদেরকে মানে সলিউশন দেওয়ার আমি যথাযথ চেষ্টা করবো আর কি। ধন্যবাদ আপনাকে।